বন্ধুরা, আজকে আমি নিরামিষ সোয়াবিন রান্না করব। তো চলো দেখাই কিভাবে সোয়াবিনটা রান্না করছি। এখানে আমি নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা, এটা বাটবো। এখানে রয়েছে চারমগজ, কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এখানে ছোট করে আলু কেটে রেখে দিয়েছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো সয়াবিনের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো করা, টক দই আর নুন। এটা ভালো করে মাখিয়ে নেব। এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম আমি। আর এই মশলাগুলো বেটে নেব। আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি পোস্ত, চারমগজ আর কাজু বাদামটা বেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আমি রান্নাটা সাদা তেলেই করব। আলুগুলো প্রথমে ভেজে আমি উঠিয়ে নেব। অল্প নুন দিয়ে দিলাম। আলুটা ভেজে তুলে নিয়েছি। এই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই পোস্ত, কাজু বাদাম আর চারমগজ বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। পুরো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এই গ্যাসটা কমিয়ে আমি 5 মিনিটের মতন এটা কষাবো পুরো। আলুগুলোও দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দেবো। থালা ধোয়া জলটা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ফুটতে দেব। রান্নাটা হয়ে গেছে, এরকম মাখা মাখা হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।